সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যারাই আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতেছি আজকের মতো একটি ভিডিওর কাজ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে ধান ক্ষেত। আমাদের এলাকায় এখন ধান পাকা লাগছে, এটা একটা ধান ক্ষেত। তো এখানে পাশেই এক জায়গায় খুব সমস্যা হচ্ছে, একটা অলৌকিক ঘটনা ঘটে, ভয়ানক। অনেকেই অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বলা বলি করে। তো যার কারণে এনারা আমাদের সম্মুখী হয়। তো আমরা সেই উদ্দেশ্যে এই জায়গাতে আসছি। তো যাই হোক ভিউয়ার্স, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে সেই সুনামধন্য কবিরাজ মিনারুল সাহেব দাঁড়িয়ে আছেন। ইনি এত ব্যস্ত লোক যে সবসময় মনুষ্য রোগী দেখেই থাকেন। কালকে পর্যন্ত আমাদেরকে গোটা টিম রাত 1টা পর্যন্ত আমরা রোগী দেখছি। তো যাই হোক, গল্প বাড়াবো না ভিউয়ার্স। তো গুরুজি মিনারুল ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আজকে যে আমরা সর্বপ্রথমে নাজমুল ভাই যে কথাটা বলে গেল, সেটা হচ্ছে আমরা আসছি আজকে একটা ধানের ক্ষেতে। ধানটা কিন্তু অরিজিনাল পেকে গেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধানটা যখন লাগানো হয়, এখানে কিন্তু আমাদের এইখানে মেশিন দিয়ে এই পানি সেচে, কিন্তু গ্রামে মেশিন দিয়ে পানি সেচে, অন্য জায়গায় ডিপ আছে। তো যাই হোক, ডিপ আছে বা মোটর আছে, মোটর বৈদ্যুতিক আছে। তো মোটরের প্রচলনটা আমার এমনি কম। হ্যাঁ। তো এই যে ব্যক্তি মেশিন চালাইছে রাত্রের বেলায়, উনি অনেক কিছু ঘটনা এই ক্ষেতের আগে দেখে। উনি যখন মেশিন চালাচ্ছে, পানি গড়তেছে, তখন উনি দেখে যে কে যেন দাঁড়িয়ে আছে, বা অনেক সময় দেখতে পাচ্ছে যে একটা গরু বা ঘোড়া, মহিষ, এরকম অনেক কিছু অলৌকিক ঘটনা ওর সামনে ঘটে থাকে। তো আসলেও এটা বাস্তব কথা। যারা আপনারা আছেন জানেন, জ্ঞানীগুণী যারা আছেন অবশ্যই বুঝেন যে এটা কিন্তু একটা ফাঁকা মাঠের মধ্যে, বিলের মধ্যে এগুলি জিনিসপাতির চলাফেরাটা কিন্তু সর্বদিক দিয়ে বেশি। আর এগুলি যারা নির্জনে চলে তারা কিন্তু সাক্ষাৎ করতে পারে, বা দুই একজন যখন একা চলাচল করে তখন কিন্তু বুঝতে পারে যে ওইখানে কোনো জিনিস চলে গেল, ওইখানে কোনো জিনিস দেখা গেল। তো আমরা সেই ঘটনা উদ্দেশ্য করে এই মেশিন আলা বলছে যে আর কয়েকদিন গেলে তো আমরা ধানটা কাটিয়ে নিয়ে আসবো। তে গুরুজি আপনি যদি এখানে আসেন, একটু পরিদর্শন করেন, বা এরকম ঘটনা কিন্তু ঘটছে, বা পরবর্তীতে আমি মেশিন হয়তো ছাড়িয়ে দেবো, এরকম একটা পরিকল্পিত করছে। তো যাই হোক, আমি বলছি যে ঠিক আছে, আমি যদি সময় পাই আপনার ওই মাঠের মধ্যে, অনেক কষ্ট করে অনেক দূরে তো গাড়ি টাড়ি রেখে কিন্তু হাঁটি আইছি আমরা। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন এবং মেশিং আলা ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ওনার স্ক্রিনটা আমরা সুন্দর ভালো পরিবেশ করতে পারি, সেই তৌফিক যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, সে আমার চৌধুরী বড় ভাই মুমতাজ মোল্লা। উনি কিন্তু অনেক কাজকর্ম করেন, অনেক পেরেশানির মধ্যে উনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আপনাদের সেই চৌধুরী আসাদ ভাই, উনি কিন্তু একজন চমৎকার মানুষ। তো আসাদ ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আজকে লাইটে আছেন আমার উস্তাদ সাজু, ওনার শরীরটা কিন্তু বেশিরভাগ খালি দুর্বল হয়ে যায়। আপনারা একটু বেশি বেশি করে আমার উস্তাদের জন্য দোয়া করবেন। এবং আজকে আমার বন্ধুবর্গ নাজমুল ভাই, উনি এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বা আমাদের সাথে যোগ দিয়েছেন। উনি কিন্তু ওই রোডের পুরো ওনারও যে গাড়ি চালায়, টিয়ারিং যে গাড়ি চালায়, সেই গাড়িটা রেখে আসছে। তো যাই হোক, আমরা এখানে কি ঘটে, এই জায়গাতে কি ঘটে, আমরা সেই জিনিসটা ইনশাল্লাহ এখনই দেখব। আপনারা ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত লাইভ চলে
আপনারা পাশে থাকবেন। ওকে, আসেন চলেন ভাই। ফোন কাটিয়ে দেন ভাই, ফোন একবার বন্ধ করতেন। অনেক মানুষ অনেক কথা বলে। ভাই আজ তো পোকার আমদানি খুব। আসন খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ। মুমতাজ ভাই ধূপতি জ্বালান নেই? এটা আমাদের আসন ভাই, ধূপতি জ্বালান লাগবে ভাই, ধূপতি পোকার জ্বালায়। খুব আক্রমণ, ধূপতিটা জ্বালাই দেন ভাই। আসাদ ভাই ধূপতিটা জ্বালা দেন। আমাদের আসনের কাজ ইনশাল্লাহ এখনই শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার আসন আসতেছে কে? পোকা তো প্রচুর পোকা। আসুন একজন আসেন। মুমতাজ ভাই আচ্ছা ঠিক আছে ভাই। মুমতাজ ভাই বসেন। তো যাই হোক, আজকে আমাদের আসনে আসছে আমাদের চৌদ্দীয় বড় ভাই মুমতাজ ভাই। তো ওনার জন্য দোয়া করবেন, যে এত পরিশ্রমের পর, আর ওনার বয়সটাও অবশ্যই দেখতে পারতেছেন, যে উনি যে এরকম হওয়ার পরেও আমাদের সাথে শ্রম দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে সময় দিচ্ছেন, এটা কিন্তু আমাদের একটা পরম পাওয়া। তো সেই দিক দিয়ে থেকে আমাদের কিন্তু একটা আলাদা শক্তিও। তাই সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে সুন্দর ভালো পরিবেশে উনি থাকতে পারেন, বা ওনার চলাচল দিক দিয়ে থেকে, ওনার শারীরিক দিক দিয়ে থেকে মহান রব্বুল আলামিন যাতে সুস্থতা দান করে। নাম কোন ভাই? মোহাম্মদ মুমতাজ মোল্লা। যদি আসনে আসেন, সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন, আসনকে সম্মান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? আমাকে কেন হরণ করছেন? আপনার নামটা কি বলেন? আমার নাম হুম, বাদল। বাদল। আপনি এখানে কি করেন? এনে হুম, এখানে চাই আজীবন।
এখানেই থাকেন আজীবন। হয়। এখানে এই যে আমার এই যে ভাই মেশিনওয়ালা, উনি যে মেশিন চালায়, ওনার সাথে যে অনেক রকমের ঘটনা, এটা কারা ঘটায়? আপনি ঘটান না অন্য কেউ ঘটায়? ওগুলো আমিই করছি, আপনি করছেন? আমি তো করছি। আমি এখানে থাকছি, হ্যাঁ, আমি এখানে থাকি, কেটো করবো। আপনারা কয়জন আছেন? এখানে 5 জন থাকি। আর ভাষাটা কিরকম খুবই খুবই লাগে। হ্যাঁ। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভাষার মতো লাগতেছে। আসলে আপনি সঠিক করে বলেন তো যে আপনার দেশের বাড়িটা কোথায়? হ্যাঁ, এটো করতে পারবো না। কতদিন আগে এখানে আইছেন? এখানে আসি আজকে আমি 11 বছর হলো। 11 বছর, হুম। মেলা দিন। তো এখানে আপনার কি কাজ? কাজটা কি? এখানে কাজ করছি, কোনো কাজ তো করছি না। হ্যাঁ, কোনো কাজ করেন না, তাহলে ওনাকে ভয় দেখাইছেন কি জন্য? আমি 11 বছর হলে আছি, এখানে থাকি, আমার প্রতি অত্যাচার করতেছে। এই মেশিনওয়ালা অত্যাচার করতেছে। হয়। মেশিনওয়ালা তো বলছে যে ওনার কাজের জন্য উনি আসে, উনি তো অত্যাচার করতে আসে না। কিছু কিছু আবন্তরী কাজ করছে। তাই নাকি? হুম। এই দৃষ্টি আমাও হুম, দেখলাম কে রে একদলা মানুষ হিতে করছে। হুম, এই একটু আমি হাল করছি। হুম। তাই নাকি? হয়। সেই জন্য হাল করছেন। তো উনি তো ভয়ে মানে জমি ছাড়ি দিবে এরকম চিন্তা ভাবনা দিচ্ছে, যার কারণে আপনি কি আমাকে চিনেন? হুম। আমাকে চিনেন? হুম। ভালো হয়ে চিনি। হ্যাঁ, আমি ভালো হয়ে চিনি। তাই নাকি? হ্যাঁ। সঠিক বলতেছেন? আরে সত্যি কথা করছি না। কোথায় দেখছেন আমার? আমার এক ভাই আছিল, হ্যাঁ, সুজব মন্ডল। সুযোগ। হ্যাঁ। এই নাকি আপনার হাতে পড়ছিল। হুম, আপনার হাতে যেটা নিয়ে আসেন, হুম। এই গল্প আমার ভাই করছে। করছে নাকি? হয়। হ্যাঁ, এত বড় বড় জিনিস। চিনেন নাকি? হ্যাঁ। হ্যাঁ, এটা আনিস না বাবা, হ্যাঁ, এটা আনবি না। আনবো না? না, এটা চিনেন? এখন তো চিনতেছি। চিনতেছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ চিনতেছি। এটা সবাক চিনেন? না, হ্যাঁ, ওর মধ্যে খুব খুব খারাপ জিনিস আছে রে বাবা। হ্যাঁ, খুব খারাপ জিনিস আছে। খারাপ জিনিস? হ্যাঁ। আপনার চাইতেও খারাপ? আমি তো খারাপ কিছু করছি না রে বাবা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে কারা আছে? ধান খেতালা বলিছে ভাই এখানে বড় মাছ হয়, রাত্রে যখন মেশিন চালায় না তখন দেখে মাছ। আচ্ছা, মাছ রূপ, মোষ রূপ, ঘোড়া রূপ কারা ধরছে? সঠিক কত কন্ত কয়জন আছেন? আমি করছিলাম 5 জন, এই 5 জনই এখানে আসি। 5 জন? হয়। সঠিক বলতেছেন? সঠিক বলতেছি। এই যে আমাকে বলে টাকা কথা বলেন, হ্যাঁ। সঠিক বলতেছেন? হ্যাঁ সঠিক বলছি সঠিক বাবা। বলতেছেন? সঠিক বলছি হ্যাঁ? বাবা, সঠিক বলছি। সঠিক বলতেছেন? হয়। হ্যাঁ, আমি সঠিক বলছি। 5 জন? 5 জন আছি। কয়জন পুরুষ কয়জন মেয়ে? আমরা 5 জনই পুরুষ। 5 জনই পুরুষ। হয়। ঘোড়ার রূপ কে ধরে? গোড়ার রূপ আমি ধরছিলাম। হ্যাঁ, আমি ধরছিলাম। কি জন্য? ও ভয় দেখাছি। হ্যাঁ, ও ভয় দেখাছি। ওকে ভয় দেখাইছেন? হয়। হ্যাঁ, হয়। তাহলে আর 4 জন কোথায় আছে? আর 4 জন হুম, ও মোরা গেছে। ওরা কি মানুষের কেরম ভয় দেখায়? হ্যাঁ ভাগ পাইলে তো হ্যাঁ, আমায় গেলে যে কাজ হে কাজ তো করবোই। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, ফাঁক পাবেন না? কি করবো? ফাঁক পেলে ওরে হাল করবেন, এই তো? অবশ্যই ভয় করবো। হ্যাঁ, আমার গাড়ি যে হাল করতেছে, আমার গাড়ির প্রতি যে অত্যাচার করে, তারই আমরাও কিছু অত্যাচার কিন্তু করবো। আজকে থেকে সব অত্যাচার শেষ। আজকের পরের থেকে সব অত্যাচার শেষ। এবার কথা কোন কে?
আপনাকে যে এটার মধ্যে ঢুকাবো? না হ্যাঁ, না ঢুকাবো? না ঢুকাবো না? না, ওর মধ্যে দিস না, হ্যাঁ, ওর মধ্যে দিস না বাবা। তাই নাকি? হ্যাঁ, তাহলে এর সাথে চলেন। না, ওরা মাঝে কিছু থুবো না, হ্যাঁ, মাঝে কিছু থুবো না শালা। মারি কিছু থুবো না? হ্যাঁ, গাজিয়ে ভালাবি আমারে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গাজিয়ে ভালাবি। বুঝেন? বুঝছি। ভয় আছে তাহলে? হ্যাঁ। হ্যাঁ, আমি বয় হরি অগারে। তাহলে এখান থেকে কোথায় চলে যাবেন বলেন? আমি হুম, কোন জায়গায় যাবেন বলেন? ওই 4 জনকে নিয়ে যেতে হবে। যাবো না বাবা, হুম, এখানতে যাবো না, আমার খেদাস না। যাবেন না? তগারে কই না। না না, যাবো না, যাবো না, আমি যাবো, যাবেন? হ্যাঁ, আর কিছু ধুলাই দেওয়াবো? ধুলাই কি দেওয়াবো? হ্যাঁ, ঘুমাতে দিছি বাবা। আর ধুলাই দেওয়াবো? না, আর দেখ না, হ্যাঁ, আর দেখ না, যদি বলেন তাহলে দেওয়াই। না, তাহলে ছাড়বেন এই জায়গা? সাইডে যাবো, হ্যাঁ, সাইডে যাবো। যাবেন? হ্যাঁ সঠিক বলতেছেন? হ্যাঁ, সঠিক বলছি, সঠিক বলতেছেন? সঠিক বলছি রে বাবা। বেয়াদবি করার জন্য সবার কাছে ক্ষমা চান। আমি বেয়াদবি করি নাই, আমারে সবার মার কাছে দিছ। ক্ষমা চান। ক্ষমা চান, না হলে কিন্তু আবার দেওয়াবো ধুলাই। তোকার কাছে মাফ চাইতেছি রে বাবা, আমাকে মাফ করিয়া দে। সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে এই যে শেষবারের মতন আমি কিন্তু একটা সুযোগ দিচ্ছি, আপনি আপোষে চলে যাবেন। আর যদি কোনোদিন এই মেশিনওয়ালা বলে যে এখানে কোনো রকমের ঘটনা ঘটছে, আমি তাহলে শোনা, তাহলে কিন্তু এদের দিয়ে ধরে নিয়ে যায়। আজকে তো খারে কয়টা আচার দিছে, আর পরবর্তীতে কিন্তু এরকম মার দেওয়াবো, মানে একদম যাতে আপনাকে একবারে শেষ করে দেয়, সেরকম কাজ করবো কিন্তু। ঠিক আছে? হ্যাঁ বুঝছি তাহলে বাবা। কোন জায়গায় যাবেন বলে যান? আমি হ্যাঁ, আমি যাবো অনেক দূরে। অনেক দূরে? হ্যাঁ, ঠিক আছে, এই এলাকায় থাকবেন না তো? না থাকি না। আচ্ছা, চলে যান। সবাইকে সালাম দেন, সালাম দিয়ে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্য চলে যান, আমার রুগী কিন্তু অতটা ভালো না। মুমতাজ ভাই, ভাই একটু খারাপ খারাপ দেখো একটু হাঁটাও হাঁটাও। এনে এনে রাখেন, এখানে। মুরব্বী মানুষ। তো যাই হোক, এতক্ষণ যারা আমাদের ভিডিওর সাথে সংযুক্ত ছিলেন এবং আমাদের লাইভে সংযুক্ত ছিলেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো আসলেও আজকের যে বিষয়টা দেখেন, এরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্পটেই ঘটনা কিন্তু আছেই। এক একজন এক এক রূপের হয়। তাই আমরা যখনই একটা কথা বলছি যে লরম কাটে ছুতিরের বল, যখনই আপনি দুর্বল হবেন তখন কিন্তু আপনাকে চতুর সাইডে আঁকড়ায় খাবে। আর যখনই আপনি সাহস করে সম্মুখে দাঁড়াবেন বা নিজের হাতে প্রতিকার করতে চাবেন, তখন কিন্তু আপনাকে দেখে ভয় পাবে। ইনি কিন্তু এই জায়গা ছেড়ে যাবে না। 11 বছর হলে উনি থাকেন, উনি যাইতে চাচ্ছেন না। উনি যে আসলে কুচক্র করতেছে, মানুষের ভয় ভীত দেখাচ্ছে, মানুষের ক্ষতি করতেছে, এটা কিন্তু আবার উনি বলে যান ভালো। তো সেই দিক থেকে এদেরকে সমাপন্ন হওয়ার পরে একটু নমুনা হয়তো আপনারা দেখছেন যে আসলে কি ঘটে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমি এদেরকে সংগ্রহ করে রাখছি এই জন্যই যে আমি মানুষের মঙ্গলের জন্য
মানুষের ভালোর জন্য যদি পারি একটু কাজ করব, সেই সহযোগিতাটুকুন আপনারা সবাই আমার এই মিনারুল কবিরাজ চ্যানেলের যেগুলো দর্শক ভাই আছেন এবং মা বোন আছেন, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আসতে পারি, প্রতিনিয়ত অলৌকিক ঘটনার ভিডিও দিতে পারি এবং আমাদের শরীর স্বাস্থ্য যেন মহান রব্বুল আলামিন সবার ভালো রাখেন এবং সেই তৌফিক যেন দান করেন, যাতে আমরা প্রত্যেকটা যত বড় ভয়ানক ঘটনার স্থল হোক, যত বড় অলৌকিক ঘটনার জায়গা হোক, সেই জায়গাতে যাতে আমরা পৌঁছতে পারি। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।